একটি স্থির বৈদ্যুতিক মেশিন যাতে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি স্থির রেখে কোনো রূপ বিদ্যুৎ সংযোগ ছাড়াই চুম্বক ক্ষেত্রের সহায়তার এক বর্তনী হতে অন্য বর্তনীতে প্রয়োজন অনুপাতে কম বেশি বিদ্যুৎ শক্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করতে পারে। কি বুঝলে? কারেন্ট ছাড়াই। তারপরেও ওখানে কি করে, ট্রান্সমিটারের ওখানে লাইন দেওয়া আছে, তারা ওখানে যে পাওয়ার তৈরি করছে, অটোমেটিক সে পাওয়ার তৈরি করছে এবং পাওয়ার আবার বাড়াচ্ছে, স্থানান্তর করছে। সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার প্রধানত কয় প্রকার? দুই প্রকার, স্টেপ ডাউন আর হচ্ছে স্টেপ আপ, নাকি? ট্রান্সফরমার কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, স্টেপ ডাউন আর স্টেপ আপ, দুইটা ট্রান্সফরমার। তারপর হচ্ছে কি, ট্রান্সফরমারের ভিতরে কয়েল থাকে কয়টা? দুইটা। একটা হচ্ছে কি প্রাইমারি কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। তাহলে ওখানে স্টেপ আপ এবং ডাউন এই দুইটার আবার বর্ণনা আমি বলছি না? কম লোকে বেশি ভোল্টেজ রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফরকে স্টেপ আপ, আর একটা বলছি বেশি থেকে কম ভোল্টেজ এর রূপান্তরিত জন্য ব্যবহৃত ট্রান্সফরকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সফরমার কয়েল কয়টা? দুইটা, প্রাইমারি আর সেকেন্ডারি। কোন থাকবে? ট্রান্সফরমারের প্রধান অংশ দুইটি, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে কয়েল। ট্রান্সফরমারের প্রধান অংশ দুইটি, একটা হচ্ছে কি কোর আর একটা হচ্ছে কয়েল। কয়েল কয়েল হাত দিলে তো বাঁধা থাকলো ভিতরে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে কয়েল। ব্যবহার অনুসারে ট্রান্সফরমার কত প্রকার? চার প্রকার। ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমার চার প্রকার। ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমার চার প্রকার। নাম্বার এক, ট্রান্সমিশন ট্রান্সফরমার। ট্রান্সমিশন ট্রান্সফরমার ট্রান্সমিশন ট্রান্সফরমার। নাম্বার দুই, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার। তারপর হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমার চার প্রকার। এক নম্বরে বলছি ট্রান্সমিশন ট্রান্সফরমার, দুই নম্বরে বলছি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, তিন নাম্বার হচ্ছে অটো ট্রান্সফরমার, চার নাম্বার হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এই ট্রান্সমিশন ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সমিট করার জন্য ব্যবহার করা হয়।
ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পাওয়ার বন্টনের জন্য ব্যবহার করা হয়। অটো ট্রান্সফরমার ভোল্টেজ বেশি এক কাছাকাছি এমন জায়গায় ব্যবহার করা হয়। তারপরে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার পরিমাপের কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে উচ্চ ভোল্টেজ লাইন। উচ্চ ভোল্টেজ কোনটা? 3000 ভোল্টেজ, যেটা হাই ভোল্টেজ বলেন আমরা, এটা হাই ভোল্টেজের লাইন ওইগুলা। আচ্ছা, গঠন অনুযায়ী ট্রান্সফরমার আবার কয় প্রকার? 3 প্রকার। গঠন অনুযায়ী ট্রান্সফরমার 3 প্রকার। 1 নাম্বার কোর টাইপ, 2 নাম্বার সেল টাইপ, 3 নাম্বার রিবন টাইপ। গঠন অনুযায়ী ট্রান্সফরমার 3 প্রকার: কোর টাইপ ট্রান্সফরমার, সেল টাইপ ট্রান্সফরমার, রিবন টাইপ ট্রান্সফরমার। বুঝাতে পারছি? ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম থাকে, এগুলা এত তোমাদের বিস্তারিত দরকার নেই, এটুকু মোটামুটি জানলেই হবে। এখন আমরা কি শিখলাম? ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার প্রধানত কত প্রকার? 2 প্রকার। তারপরে শিখলাম কি ট্রান্সফরমারের 2টা কয়েল থাকে নাকি, প্রাইমারি আর সেকেন্ডারি। তারপরে কি শিখলাম? ট্রান্সফরমারের প্রধান অংশ 2টা, একটা হচ্ছে কোর, একটা কি কয়েল। আবার ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমার কয় প্রকার? 4 প্রকার। তার মধ্যে কি ট্রান্সমিশন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, অল্টারনেটিভ কি অটো ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ক্লিয়ার? আর গঠন অনুযায়ী ট্রান্সফরমার আবার 3 ধরনের, সেটা হচ্ছে কি কোর টাইপ ট্রান্সফরমার, সেল টাইপ আর রিবন টাইপ। ক্লিয়ার? আর কোনো ডাউট? এখন ইলেকট্রিক কি আছে? পদ্ধতি কয়টা? 3টা। ইলেকট্রিকের লাইন আছে না? লাইন কয় ধরনের করা যায়? কয় ধরনের? 3 ধরনের। কি কি? সিরিজ, প্যারালাল, প্যারালাল সিরিজ নাকি? বর্তনী, বর্তনী বুঝো? বর্তনী, বর্তনী মানে কি? ইংলিশ কি? বর্তনী ইংলিশ কি? সার্কিট, সার্কিট। বর্তনী হচ্ছে বাংলা, ইংরেজি হচ্ছে সার্কিট। এই বর্তনী এবার হাড়িবাদের বর্তনী ওটা না, এটা হচ্ছে সার্কিট, সার্কিট। আর এর বাংলা হচ্ছে কি বর্তনী। বর্তনী কয় ধরনের? 3 ধরনের। সিরিজ, প্যারালাল, সিরিজ প্যারালাল। কি বলে মানে সিরিজও করা যায়, প্যারালালও করা যায়। সিরিজ প্যারালাল। অনেকে টিভি চালায় না, টিভি চালাইলে ওখানে ছোট্ট একটা বোর্ড রাখে, বোর্ডের সাথে সিরিজ একটা কানেকশন দেওয়া থাকে।
কারেন্ট যখন আসে ওখানে বাল্বের তখন শক্তিটা কমে যায়, মানে ভোল্টেজ কন্ট্রোল করে, সরাসরি টিভিতে যে হিট করে তোমার ফ্রিজে আছে না একটা আলাদা মেশিন আছে, ওর কাজ কি ক্যাপাসিটর ভোল্টেজ কন্ট্রোল করে, করে না, যতটুকু দরকার ততটুকু দিবে, বাকিটা হয়ে থাকবে। সিরিজ তোমার ওই যখনই ওই যে বেশিরভাগ এখন তো করে না, আগে দেখতাম মেকারের কাছে দেখো ইয়া করা আছে সিরিজ, একটা বাল্ব লাগানো আছে, ভোল্টার করা আছে, ওই যখন ইয়া দিচ্ছে লাইন দিচ্ছে বাল্ব জ্বলে, ওখান থেকে যখন কারেন্ট আবার ইয়ার মোবাইল বা ইয়াতে তোমার দেয়, টিভি ফ্রিজে যখন লাইন দেয় তখন বাল্বের আলো কমে যায়, হবে না? সার্কিট বা বর্তনী কয় ধরনের? তিন ধরনের। এক নম্বর কি সিরিজ, দুই নম্বর হচ্ছে প্যারালাল, তিন নম্বর হচ্ছে সিরিজ প্যারালাল। আমাদের যে বাসায় যে ওয়্যারিং করা হয় সেটা কি? বাসায় যে ওয়্যারিং আছে এটা কি? প্যারালাল, প্যারালাল সার্কিট। আর সিরিজ হচ্ছে তোমার একটা তার, মনে করো একটা বাল্ব নাকি, এটা কি নেগেটিভ, এটা থেকে চলে গেল, এটা থেকে আরেকটা বাল্ব এখানে সেট হলো, চলে গেল, গেল না, যাইয়া এদিক ঘুরে আসলো, ঘুরে আসে এখানে লাইন দিল, এখানে আসি নেগেটিভ পজিটিভ হলো, একটা তার চলে আসছে, কি বুঝলেন? এখানে এসে 8 পাচ্ছে এবং এই বাল্ব জ্বলছে, কি বুঝতে পারছি? আর প্যারালাল হচ্ছে কি দুইটা নেগেটিভ এবং পজিটিভ একসঙ্গে, বাল্ব জ্বলছে এখানে আসছে না, নেগেটিভ পজিটিভ কিন্তু একসাথে আসছে না, তাহলে এখান থেকে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, প্লাস মাইনাস তো চিহ্ন, তাই না, প্লাস মাইনাস চিহ্ন, তাহলে এই তার গেল যা এই যেখানে যে বাল্বের এখানে যায় এই আবার পজিটিভে যাচ্ছে, আবার দুইটা তারে আবার একসঙ্গে যাচ্ছে, আগে গেছে একটা, তাহলে এখানে আবার বাল্ব জ্বলছে, জ্বলছে না, আবার দুইটা তারে একসঙ্গে যাচ্ছে, যায় আবার বাল্ব জ্বলছে, দুইটা তারই এখানে কিন্তু কানেকশন দুইটারই আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি প্যারালাল, এটা দিও, এটা দেখো কোথায় সুইচ অফ, সুইচে সার্কিট পুরা হচ্ছে না, সার্কিট কি, সার্কিট কি এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে এসে যে পুরো এটা পুরা করলো, সার্কিট পুরা করলো, সেটাই সার্কিট বা বর্তনী, তাহলে এই যে এখন এখন এই যে সার্কিট এখানে আছে না, এই যে সুইচ, সুইচ কি বন্ধ, বন্ধ না, তাহলে এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটা ওখানে এসে এক জায়গায় যোগ হয়ে আছে, সার্কিট পুরা হয় নাই বিদায় বাল্ব জ্বলছে, তাহলে সুইচ যখন টিপ দিব নেগেটিভ পজিটিভ আর তিন পাওয়া গেল, বুঝা নাই, নেগেটিভ পজিটিভ আর তিন পাইলো, তখন বাল্ব জ্বলল, ক্লিয়ার? এটা হচ্ছে গেল বর্তনী, কি বুঝাতে পারছি? এখন হচ্ছে সিরিজ এবং প্যারালাল, এখন এই যে এটা কি প্যারালাল, আমি এখানে সিরিজ করবো, ঠিক আছে, তাহলে এখানে আমি বাল্ব লাগালাম, এখানে বাল্ব লাগাবো, এখানে লাইন চলে গেল, এখান থেকে চলে গেল, বুঝা নাই, তাহলে এই যে তার এমনি তার চলে আসলো, কি বুঝা নাই, এটা চলে আসলো না, এটা কি পজিটিভ, এখানে পজিটিভের আর কি নাই, দিছি দেয়া হয়নি, তাহলে এখানে বাল্ব লাগাইলাম, এখন এটা মনে করো বাদ, মনে করো এটা বাদ,
এখন এখানে লাগালাম, এখানে লাগালাম নাকি? লাগাইছি তো। এখন তোমাদের যে এখান থেকে যদি আমি এখানে লাইন আমার সংযোগ দিই, নেগেটিভ আর পজিটিভ এসে এখানে একটা সংযোগ দিলাম, এটাকে একটা সংযোগ দিলাম। বুঝাতে পারছি? হ্যাঁ, এখানে একটা কি টানালাম আর এখান থেকে এটা সিরিজ, তাহলে সিরিজ টানালাম। সার্কিট বা বর্তনী কয়টা? তিনটা। একটা হচ্ছে সিরিজ বর্তনী, প্যারালাল বর্তনী, সিরিজ প্যারালাল বর্তনী। ক্লিয়ার? বহুত পড়া, এত পড়াতে গেলে সব অবস্থা খারাপ হয়ে যাবে। ইতিপূর্বে আমরা একটা চুম্বকের ক্লাস নিতে নিতে চুম্বকের ক্লাস নিয়েছিলাম, হালকা ধারণা দিচ্ছিলাম। চুম্বক কি? ম্যাগনেট। ম্যাগনেট ম্যাগনেট কি আর চুম্বক কি? চুম্বক এক প্রকার একটি বস্তু যাহা লোহা কিংবা লোহা মিশ্রিত ধাতব পদার্থকে আকর্ষণ করে বা কি করে উত্তর দক্ষিণে অবস্থান করে, সেটাই চুম্বক। চুম্বকের ধর্ম কি? সবসময় উত্তর দক্ষিণে অবস্থান করে। আর কি ধর্ম? এটা আগে পড়েছি। এটা একটা চুম্বক খণ্ড নাকি? এটা হচ্ছে N, এটা হচ্ছে S. What is meant by N এবং S? North, S হচ্ছে সাউথ, UPH। তাহলে উত্তর দক্ষিণ, তাহলে আরেকটা এখানে চুম্বক ক্ষেত্র নিলাম, আরেকটা চুম্বক দণ্ড নিলাম, আরেকটা চুম্বক দণ্ড নাকি? এটা হলো N, এটা হলো S। তাহলে চুম্বকের ধর্ম আমরা বলছি কি? সর্বপ্রথম উত্তর দক্ষিণে অবস্থান ধরে দিয়ে গাইড দিবা, আবার ওই উত্তর দক্ষিণে যাবে নাকি? উত্তর উত্তর নাকি? তাহলে চুম্বকের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণে অবস্থান করে। নাম্বার 2 ধর্ম সমমেরুতে বিকর্ষণ। সমমেরুতে বিকর্ষণ। মেরুতে কি? এখন এই যে সমুদ্র এখানে আপনি নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিলাম, এটা উত্তর, এটা উত্তর। তাহলে এটা কি করবে? সমুদ্রতে বিকর্ষণ ধাক্কা দিবে। আর বিপরীত মেরুতে তাহলে আবার এখানে যদি আমি এই যে সাউথ এখানে নিয়ে আসলাম, এখানে দিলাম, বুঝা নাই? তাহলে আকর্ষণ করবে। বুঝাইতে পারছি? পুরুষে পুরুষে বিকর্ষণ আর মহিলা পুরুষে আকর্ষণ। আজ বাংলা বলছিলাম। তাহলে চুম্বকের ধর্ম সবসময় উত্তর দক্ষিণে সুতাতে লটকাবা, যত তুমি ধাক্কা দাও উত্তর দক্ষিণে অবস্থান করবে। আর সমমেরুতে বিকর্ষণ, বিপরীত মেরুতে আকর্ষণ। তার মানে উত্তর এবং দক্ষিণে আকর্ষণ করবে আর উত্তরে বিকর্ষণ করবে। ক্লিয়ার? ক্লিয়ার? গেল চুম্বকের ধর্ম নাকি? আমরা একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক আর একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। প্রাকৃতিক চুম্বক আল্লাহ প্রদত্ত,
বিভিন্ন খনিজ পদার্থ আল্লাহর তরফ থেকে যেটা আমরা পাই এটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। আর কৃত্রিম চুম্বক যেটা আমরা হাতে তৈরি করি। নাকি কি আমার কথা বুঝছো? তাহলে প্রথম হচ্ছে চুম্বক সাধারণত দুই প্রকার। চুম্বক কি? চুম্বক সাধারণত দুই প্রকার, প্রাকৃতিক, কৃত্রিম। যে চুম্বক আমরা আকৃতিগত ভাবে বা প্রাকৃতিক উপায়ে পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। এই চুম্বকের আবার জন্ম হয়েছে কতদিন আগে? এই চুম্বক তৈরি করছে এটা, বিদ্যুৎ তৈরি করছে এটা। তুমিও ক্লাস করছো, ক্লাস করছো, হ্যাঁ দিছো। তাহলে বাবার পয়সা নষ্ট করবে, ক্লাস করছে, ক্লাস করছে। তাহলে ওই যে টাকা দিছো আর ওই বাবার পয়সা খরচ করে আসছো, খাচ্ছ, চলে যাচ্ছ। ওটার হিসাবও তাহলে মানে বলো তোর বাপ কত কষ্ট করে মাঠে ঘাস কাটি তোর টাকা পয়সা গোছা দিছে আর তুই খাইছিস আর ঘুরছিস, জ্ঞান অর্জন করিস নি, এলেম অর্জন করিস নাই, ঠিক মতন নামাজ পড়িস নাই, বুঝো নাই? তারপরে বড়দের সম্মান করিস নাই, একটাকে দুরুস দিবে আর একটাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, ফেরেশতা বসে আছে। তাহলে চুম্বক দুই প্রকার, প্রাকৃতিক আর কৃত্রিম, নাকি? তাহলে প্রাকৃতিক আর কৃত্রিম পাইলাম তো, নাকি? সহজ ভাষায়, সহজ ভাষায় প্রাকৃতিক এবং কৃত্রিম যেটা আমরা নিজেরা তৈরি করি। এখন সাধারণত আমরা তিন আকারে কৃত্রিম চুম্বক পাইয়া থাকি, আকারে তিন আকারে। সেই আকারটা কি? দণ্ড চুম্বক। আমি যেটা দেখালাম দণ্ড চুম্বক। অনেক সময় তো নিয়ে আসি ক্লিয়ার? এরকম কোন খোঁজ খবর আছে? তারপর হচ্ছে শলাকা চুম্বক, অশ্বাকৃতি চুম্বক। অশ্ব পুরো আকৃতি, মানে কি ঘোড়ার পায়ের পুরের মতো। না, মন কপি না, ওর সাথে আনুষঙ্গিক কিছু কাগজ। হ্যাঁ, তাহলে কৃত্রিম চুম্বক পাই